আর কতটা নিচে নামবি তোরা? আমাদের তো কোনো দোষ খুঁজে পেলি না, এখন আবার ডাইরেক্ট আমাকে মারার হুমকি দিচ্ছিস। তোদের বাড়ির সামনে দিয়ে কাজে যাই বলে ডাইরেক্ট বলছিস যে ওখান দিয়ে আসলে দেখতে পেলে মেরে ধরে গাড়ি কিনে নেবো, মারবো, মার্ডার করবো, এ করবো, তা করবো। তো তোরা কি পেয়েছিস? ভাবছিস কিছু বলছি না বলে যা খুশি তাই নাকি? তোরা আর কতটা নিচে নামবি? কতটা ছোট লোক তোরা যে এরকম কথাবার্তা বলিস? আমি ডিভোর্স দিচ্ছি না বলে তোরা আমাদেরকে ফোন করে ডাইরেক্ট বলছিস যে 2 লাখ টাকা লাগবে। 2 লাখ টাকা না দিলে কেস করব, তো ছেলেকে মার্ডার করব, এ করব, তা করব, গাড়ি কিনে নেব, মারধর করব। তোদের কি ভয় করে চলে নাকি যে তোরা এরকম বলবি আর আমি চুপচাপ থেকে যাব? ভাবছি তোদের আমি কিছু বলবো না, তোরা কেন আমার পিছু লাগছিস? যেমন নিজের মতো আছিস তেমন থাক না, কেন পিছু লাগছিস বারবার? তোদের কি মাছ দিতে গেছি নাকি আমরা? ভালোভাবে মেয়ে নিয়ে গিয়ে এখন এরকম করছিস। ডিভোর্স দেওয়ার দরকার হলে তোরা দেখা, আমরা দেবো না। আর তোদের টাকা কি জন্য দিতে যাবো? ডিভোর্স কি আমি দিতে যাচ্ছি? না আমার কোনো ঝামেলা করতে গিয়েছি যে তোদের টাকা দিতে যাব? সত্যি ভাই, এরা যে এতটা ছোট লোক তা জানতাম না। আরে আমি ডিভোর্স দিচ্ছি না বলে আমাদের ডাইরেক্ট হুমকি দিচ্ছে, আমাকে ডাইরেক্ট হুমকি দিচ্ছে, বলছে মার্ডার করবো, এ করবো, আমাদের বাড়ির সামনে দিয়ে যাবে, গাড়ি কেড়ে নেবো, মারধর করবো, ওর নামে কেস করবো, ওদের সবাইকে ফাঁসাবো। এখন মেয়েদের আইন বলে যা খুশি তাই না। আমি বিয়ে করেছি ডিভোর্স দেওয়ার জন্য? মানুষ বিয়ে কিসের জন্য করে? ডিভোর্স দেওয়ার জন্য করে। তো জোর করে তোরা যদি ডিভোর্স দিতে চাস তো তোরা দেখা, আমাদের কেন বলছিস? কেন টাকার দাবি করছিস? এই টাকা নিয়ে মেয়ের বিয়ে দিবি তার জন্য নাকি? কোনো দোষ করিনি, কিছু করিনি, তোরা নিজেরাই ডিভোর্স করছিস, নিজেরাই ডিভোর্স দিবি বলছিস। আর আমি ডিভোর্স দিতে চাইছি না বলে তোরা টাকার দাবি করছিস। তোদের টাকা কি জন্য দিতে যাবো? যদি আমি নিজে থেকে ডিভোর্স দিতে যেতাম, মারধর করতাম, অত্যাচার করতাম তোর মেয়ের ওপর, তাহলে হ্যাঁ টাকা দিতাম। আমাদের কোনো দোষ নেই, কিছু করিনি, ভালোভাবে বেড়াতে আসলি আমাদের বাড়ি, এসে নিয়ে গিয়ে এখন এরকম করছিস, আবার টাকা চাইছিস। ভিডিওটা করতাম না, ভিডিওটা করার একটাই কারণ, প্রথম থেকে যা কিছু হয়েছে আমি সব কিছু আমার ইউটিউব চ্যানেলে আপলোড করেছি, তার জন্য আমি ভিডিওটা করছি। আর মানে কি বলবো, মানে ওরা সব সময় মানে আমাদের সাথে ঝামেলা করতেই চাইছে, আমরা কিছু করতে চাইছি না। আর সব সময় ফোন করে হুমকি দিচ্ছে, একে এর হাত দিয়ে হুমকি দিচ্ছে, ওর হাত দিয়ে হুমকি দিচ্ছে। মানে কি এটা? মানে যা খুশি তাই নাকি? তোদের নামে কোনো কথা বলি না আমরা, তোরা বারবার কেন এরকম করছিস? তোদের মন গেলে তোরা দিয়ে দেখা, তোরা কেন আমাদের সাথে টাকার দাবি করছিস? এই ভিডিওটি আমি আমার ইউটিউব চ্যানেলে পোস্ট করছি। আর রাস্তাঘাটে কখনো যদি আমার কিছু হয়, সম্পূর্ণ দায়ী মুরাগাছা ওর ফ্যামিলি, সম্পূর্ণ দায়ী। কারণ ওরা যা আমাকে হুমকি দিয়েছে, তো সম্পূর্ণ দায়ী কিন্তু ওরা, যদি আমার রাস্তাঘাটে কখনো কিছু হয়। কারণ আমি প্রত্যেকটা দিন ওই মুরাগাছার রাস্তার সামনে দিয়ে, ওদের বাড়ির সামনে দিয়ে প্রত্যেকটা দিন আমি কাজে যাই আর রাতে বাড়ি আসি। তো যদি আমার কখনো কিছু দুর্ঘটনা ঘটে, সম্পূর্ণ দায়ী ওরা। তো ভিডিওটি আমি ওই জন্য ইউটিউবে চ্যানেলে পোস্ট করে রাখছি আর ভিডিওটি করে রাখছি। কারণ আমার প্রথম থেকেই যা কিছু ঘটেছে সব কিছু আমি ইউটিউবে পোস্ট করেছি, যাতে সব মানুষ সবাই দেখে, সবাই জানে সত্যটা। সত্য কখনো লুকানো যায় না, তার জন্য আমি সম্পূর্ণ ঘটনাটি ইউটিউবে আপলোড করে রেখেছি। তো ভিডিওটা এই পর্যন্তই, কি আর বলবো, চলো ভাই।